এর উপর আমল করব সেই কামেল ইমানদার। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমানাল ঈমান। ওই ব্যক্তি কামেল ইমানদার, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য আত্মীয়তা বন্ধুত্ব করে, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য আত্মীয়তা বন্ধুত্ব ভেঙে দেয়, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য দান করে, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য দান করা হইতে বিরত থাকে, ফাকাদ ইসতাকমানাল ঈমান। এই হাদিসের দ্বারা দান করতে নিষেধ করলেন। যেই জায়গায় গান করে সেই জায়গায় মানুষ দান করে কি করে না ভাই? যেই জায়গায় গান করে সেই জায়গায় মানুষ দান করে, সেই জায়গায় দান করতে নিষেধ করলেন। যদি আপনি সেই জায়গায় দান করা হইতে বিরত থাকেন, ফাকাদ ইসতাকমানাল ঈমান, তাহলে আপনি ইমানদার। যেই জায়গায় গান করে সেই জায়গায় যদি মানুষ দান করে, সে ইমানদার হাদিসের মধ্যে পড়ে না। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ নির্মাণ করার জন্য দান করে, তার জন্য আল্লাহ তাআলা বললেন জান্নাতে ঘর নির্মাণ করে। বলি সুবহানাল্লাহ। মসজিদ মাদ্রাসায় দান করতে বললেন, মসজিদ মাদ্রাসায় দান করতে বললেন। গান বাজনায় দান করতে নিষেধ করলেন। কিছু মানুষ গান বাজনায় দান করে, যারা গান বাজনায় দান করলো হাদিসের সাথে মিলে না, তারা ইমানদার। তাহলে হাদিসের দ্বারা চারটা কইছে। দেখেন, আপনি যদি এই চারটা করেন, কামেল ইমানদার দাবি করতে পারেন, সন্দেহ নাই। মান আহাব্বা লিল্লাহ, তুমি তোমার জীবনের প্রতিটা কাজ করবা আল্লাহকে খুশি করার জন্য। সূরা জারিয়া আয়াত নাম্বার 56, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। আপনি তো আল্লাহর ইবাদত করেন না, আল্লাহর গোলামি করেন না, আপনি তো শয়তানের গোলামি করেন, শয়তানের ইবাদত করেন। আল্লাহ সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য, আপনি গোলামি করলেন শয়তানের। আপনি শয়তানের ভাই, আমিও শয়তানের ভাই। শয়তানে যে কাজ করে, ওয়ালা তুবাজ্জির তাবযীর ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। অপচয়কারী শয়তানের ভাই। যদি আমি অপচয় করি, আমিও শয়তানের ভাই। আপনারা জানেন রমজান মাসে শিকল দিয়ে বাঁধা থাকে জিন শয়তান। মানুষ রূপে শয়তান যেটা, এটা বাঁধা থাকে না। শয়তান দুই ধরনের। কয় ধরনের? একটা হচ্ছে জিন শয়তান, আর একটা হচ্ছে মানুষ রূপে শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস। মুসলিমের হাদিস 1718 নম্বর হাদিস, কুলুবুহুম কুলুবুশ শাইতানি বি জিসমানি ইনস। মুসলিমের 1747 নম্বর হাদিস। মুসলিমের 1747 নম্বর হাদিস, কুলুবুহুম কুলুবুশ শাইতানি বি জিসমানি ইনস। একটা হলো জিন শয়তান, আরেকটা হলো মানুষ রূপে শয়তান। হাদিসের দ্বারাও বুঝাইলেন, কোরআনের আয়াতে সূরা নাসে শেষের আয়াতে বুঝাইলেন। তাহলে যদি আপনি ওই শয়তানের কাজগুলা করেন, তাহলে শয়তানকে আপনি খুশি করলেন। আল্লাহকে খুশি করার জন্য আপনার আত্মীয়তা হয় না, আল্লাহকে খুশি করার জন্য আপনার সূত্রামি হয় না। সাহাবী আজমাইন আল্লাহকে খুশি করার জন্য বন্ধুত্ব করলেন, আত্মীয়তা করলেন। অদ্দজাহানের বাদশা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অদ্দজাহানের বাদশা হওয়ার পর তার পুত্র আব্দুল্লাহকে বিবাহ করাইলেন গোয়ালনির বাড়ি। ভাই, কার বাড়িতে বিবাহ করাইছে? গোয়ালনির বাড়ি। আপনি অদ্দজাহানের বাচ্চা হইলে গোয়ালনির বাড়িতে বিবাহ করাইবেন না। আপনি দেখবেন আরেকটা বাচ্চার মেয়ে বিবাহ করানি যায় কি না। আর উনি গোয়ালনির বাড়িতে বিবাহ করাইলেন। কেন বিবাহ করাইলেন? গোয়ালনির মেয়ের আল্লাহর ভয় আছে। গোয়ালনি বেটি বলছে তার মাকে, তার মেয়েকে বলছে, মা দুধ কম হয়েছে, পানি দিয়া পোড়া করো। বেটি বলছে, মা দুধে পানি দেওয়া যাবে না, উমরের আইন নিষেধ। মায় বলে, বেটি জঙ্গলার ভিতরে কুড়ের একটা ঘর, আশেপাশে নাই কারো ঘর, কে দেখবে? উমর কে এখানে আছে, উমর কি দেখবে? একটু পানি দিয়া দাও। মেয়েটা উত্তর দেয়, মা যদি উমর দেখে না, আমার আল্লাহ দেখে। বই মেয়েটার কার দিকে আছে? উমরের দিকে না আল্লাহর দিকে? আপনি বই করেন রেবের,
আপনি ভয় করেন রেবের, ওই মেয়েটা ভয় করছে রবের। যার ভিতরে আছে রবের ভয় তার নাইকে রেবের ভয়, যার ভিতরে আছে রেবের ভয় তার ভিতরে নাই রবের ভয়। যখন মেয়েটা বলছে মা পৃথিবীর যদি কেউ না দেখে আল্লাহ দেখে পানি দেওয়া যাবে না, উমর যখন এই কথাটা নিজ কানে শুনতে পায়, উমর মনে মনে চিন্তা করে এই মেয়েটা তো আল্লাহর ভয় আছে, যদি আমার বিবাহ করার সময় থাকতো তাহলে আমি বিবাহ করতাম, যেহেতু আমার সময় নাই আমার ছেলে আব্দুল্লাহকে বিবাহ করানোর জন্য প্রস্তাব দিয়ে দেখি দেয় কিনা। কিভাবে প্রস্তাব দিলেন, কিভাবে বিবাহ করাইলেন, মেয়েটার ভিতরে সামান্য একটা ভয় দেখলেন। আপনি দেখেন কি বাড়ি কেমন, গাড়ি কেমন, রাস্তা কেমন, 100 যাত্রী খাওয়াইতে পারবো কিনা, 4 চাক্কা গাড়ি বাড়িতে ঢুকবে কিনা, তাহলে আসি নাইলে নাই। অনেক মানুষ শ্বশুরবাড়ি যাওয়ার জন্য যদি বাড়িতে 4 চাকার গাড়ি ঢোকার রাস্তা না থাকে সেখানে আত্মীয়তা করে না। অনেক মানুষ 4 চাকার গাড়ি যদি বাড়িতে ঢুকে আত্মীয় করে নাহলে করে না। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অদ্দজাহানের বাদশা হওয়ার পর উনি 4 চাকার গাড়ি নিয়ে ঢোকার রাস্তা দেখলেন না, উনি দেখলেন তাকওয়া, উনি দেখলেন ভয়। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। উনি দেখলেন কি ভয়, তাকওয়া, পরহেজগারি দেখলেন, তাই ওইভাবে তারা বিবাহ করাইলেন। দেখেন তারা আল্লাহকে খুশি করার জন্য তার ছেলেকে আত্মীয়তা করাইলেন, যৌতুক নিলেন না। আপনি তো ওটা দেখেন না, আপনি দেখেন ছেলে কোন ডিপার্টমেন্টে চাকরি করে। ওনারা দেখলেন দিন আর ধর্ম, আপনি আর আমি দেখি দুনিয়া আর আছে কোন ডিপার্টমেন্টের কর্ম। আমরা কি দেখি ছেলে কোন ডিপার্টমেন্টে চাকরি করে, ভাই দেখি কি দেখি না? ওনারা ওইটা দেখলেন না, ওনারা দেখলেন দিন আর ধর্ম। আপনি দেখেন দুনিয়া আর কোন ডিপার্টমেন্টের কর্ম। তাহলে আপনি আল্লাহর জন্য হয় না। এবার দেখেন আল্লাহকে খুশি করার জন্য ইসমাইল আলাইহিস সালাম তার স্ত্রীকে তালাক দিলেন। আপনি তালাক আল্লাহকে খুশি করার জন্য দেন না, তারা আল্লাহকে খুশি করার জন্য আত্মীয়তা করলো, আল্লাহকে খুশি করার জন্য আত্মীয়তা ভেঙে দিল। ইসমাইল আলাইহিস সালাম তার স্ত্রীকে তালাক দিলেন আল্লাহকে খুশি করার জন্য। আপনি আমি স্ত্রীকে তালাক দিই, বেশি বেশি খালি মেয়ে হয়, যৌতুকের টাকা আনতে পারে না, কিছু দিতে পারে না, এই জন্য তালাক দিই। কিন্তু তার স্ত্রী তালাক দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কেমন আছো, বেশি ভালো না। সূরা লুকমান 31 নম্বর আয়াত, ইন্না ফি যালিকা লায়াতিল লিকুল্লি সাব্বারিন শাকুর। ওই ব্যক্তি ইমানদার দাবি করতে পারে, রাসূলের হাদিসে প্রমাণ, কোরআনের আয়াতেও প্রমাণ। আল ইমানু নিসফান, নিসফুন সবরু ও নিসফুন শুকুর। ইমানটা 2 ভাগে বিভক্ত, আটানা আটানা, 1 ভাগ শুকুর আর 1 ভাগ হইল সবুর। সূরা লুকমান আয়াত নাম্বার 31, ইন্না ফি যালিকা লায়াতিল লিকুল্লি সাব্বারিন শাকুর। আপনার সুবরও নাই, আপনার শুকরও নাই, আপনারে জিজ্ঞেস করলে বলেন বেশি ভালো না। কয় কি কয় না ভাই? মোটামুটি। কয় কি কয় না ভাই? বলতে হবে কি আলহামদুলিল্লাহ। যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন তাহলে আপনি ইমানদার দাবি করতে পারেন। মোটামুটি, বেশি ভালো না। ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী বললেন বেশি ভালো না। তার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমার স্বামী কোথায় গেছে? জংলায় হরিণ শিকারে গেছে, আসলে বলবা চৌকাটটা যেন পাল্টাইয়া ফালায়। আর দেরি করলো না, বাপের কথা কিভাবে মানলো? আল্লাহকে খুশি করার জন্য তার স্ত্রীকে বলল তোমারে আমার আব্বাই তালাক দিতে বলছে, তুমি প্রস্তুতি নাও, আমার ঘর থেকে বাহির হয়ে যাও। তুমি কত সুন্দরী দেখার সময় নাই, তুমি কত মহব্বতের দেখার সময় নাই। আমার আব্বা বলছে চৌকাট পাল্টানোর জন্য, আর তোমার সুন্দর দেখার সময় নাই, প্রস্তুতি নাও, তুমি ঘর থেকে বাহির হয়ে যাও, তোমাকে তালাক। তাহলে তার তালাক কি আল্লাহর জন্য হয়েছে না নিজের জন্য হয়েছে ভাই? তার আত্মীয়তা আল্লাহর জন্য হয়েছে, বন্ধুত্ব আল্লাহর জন্য হয়েছে, ভেঙ্গে দিছে আল্লাহর জন্য। এবার দেখেন মারে এবং মরেও আল্লাহর জন্য। বল ইন্না সলাতি, আল্লাহর জন্য সালাত আদায় করো, অনুসুকি, আল্লাহর জন্য কুরবানি করো, অমাহিয়ায়া ওমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার মৃত্যু, তোমার মরে যাওয়া, তোমার বেঁচে থাকা আল্লাহর জন্য। আপনার মরে যাওয়া আল্লাহর জন্য হয় না, আপনার বেঁচে থাকা আল্লাহর জন্য হয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বেদিনকে শুয়াইলেন, কতল করবেন। কতল করার অবস্থায় ওই বেদিন কি করলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে থুতু মারলেন। কি মারছে? আপনি যদি কতল করতে চান কাউকে,
কোনো শত্রুকে যদি কতল করতে চান শোয়ানির পরে কতল করবেন, এখন যদি আপনার মুখে সেপ মারে তাকে ছাড়বেন না কতল করবেন? দেরি করবেন না তাড়াতাড়ি? তাড়াতাড়ি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মারা এবং মরা আল্লাহর জন্য, আপনার মারা এবং মরা আল্লাহর জন্য হয় না। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে থুতু মারলেন, মারার সাথে সাথে বেদিনকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে দিলেন। ভাই